কি ভাই? এটা হচ্ছে ক্লেভার বয়, আমার খুব পছন্দনীয় এবং লিজেন্ডারি একটা কবুতর। তো হাতেই রাখা যাচ্ছে। হ্যাঁ, ও ও নিজে হচ্ছে ডাবল ফার্স্ট, ডিফারেন্ট দুইটা রেসে ফার্স্ট হয়েছে ও। এই হচ্ছে সেই কবুতরটা যে বাংলা বান্ধা থেকে হাইয়েস্ট লিড নিয়ে যে দুইটা কবুতর আসে, এ এবং এর একটা বোন। এই হচ্ছে সেই কবুতরটা। এটা খুবই চমৎকার একটা কবুতর। এটা হলো আমার টপ বন্ডের গ্র্যান্ডসন সরাসরি। এর মজার ব্যাপার হচ্ছে টপ বন্ডের আহ, মানে একটা ছেলে যেটা সুপার ব্রিডার, ও এর আবার আরো একটা বোন ফার্স্ট হওয়া, আর একটা বোন হচ্ছে আপনার সেকেন্ড হওয়া, অনেকগুলো রেজাল্ট উইন করছে। তার ভিতরে এ একটু স্পেশাল। স্পেশাল বলতে ও খুব বেশি চটপটা, মানে দুষ্টু প্রকৃতির কবুতর। কেন জানি ওর দিকে তাকাইলেও বুঝতে পারে যে ওরে মনে হয় ধরতে যাইতেছি এখন, ঠিক আছে। ও সে সাথে সাথে জায়গা পরিবর্তন করে ফেলে। এ হাতে ধরার পর হয়তো বুঝতেছেন যে আমরা যতটুকু হাত নাড়াইতেছি ও তার এরকম থেকে একটা, হ্যাঁ, ইয়া এটা নিতেছে খুব ভালো সাইন। এটা আমি খুব, পছন্দ করি এই ধরনের কবুতর। যেটা মানে আমার আমি আমি মানে যেই স্ট্রাকচার আর যেমন কবুতর আমার পছন্দ, এর মধ্যে 100-এ 100 আছে। টোটালি 100-এ 100 আছে এই কবুতরটার মধ্যে। মানে আমি এই সাইজটা পছন্দ করি। এটা মিডিয়াম সাইজের একটা কবুতর। এই সাইজটা আমি পছন্দ করি। দেখেন ও এভাবে বি হয়ে সুন্দর একটা স্ট্রাকচার নিয়ে ও জন্মগ্রহণ করছে। সুপার একটা কবুতর। ওর রেজাল্টও অসাধারণ। রেজাল্ট ছাড়াও এই কবুতরটা যদি আমাকে হাতে দিত আমি অবশ্যই পছন্দ করতাম। আর রেজাল্ট থাকলে তো কোনো কথাই নেই। তো ওর যেমন রেজাল্ট এমন গুণ, ঠিক আছে, এমন চেহারা, মার্শাল্লাহ, মানে অসাধারণ। মানে খুবই ভালো লাগছে আমার কাছে এই কবুতরটা। এই কবুতরটা একই সাথে টপ বন্ডেরও গ্র্যান্ডসন, এবং একই সাথে আমার মিস ভ্যালেন্টাইন যে একটা সুপার দুইটা ব্রিডার ছিল সুপার আপনি ব্রিডার, জানেন, দুইটা সুপার মিস ব্রিডারের। ভ্যালেন্টাইনেরও গ্র্যান্ডসন। মিস ভ্যালেন্টাইনের মেয়ে এবং টপ বন্ডের ছেলে পেয়ার করে হওয়া আর কি। ফেদারও যথেষ্ট স্ট্রং, ফেদার গুলো সুন্দর। মল্টিং আসতেছে এই কারণে হয়তো এতটা ভালো লাগতেছে না, তারপরেও কন্ডিশন খুবই ভালো আছে, এটার মার্শাল্লাহ। বাচ্চাও অলরেডি এবছর আমার ঘর থেকে থার্ড, সিক্স এবং সেভেন্থ হয়েছে। এবছর সব ইয়ং বার্ড দিয়ে রেস খেলে আসলে ফার্স্ট প্লেস ওইভাবে করতে পারি নাই, তবে থার্ড। আমি ফার্স্ট টাইম এবছরই ওর বাচ্চা দিয়ে রেস খেলছি। এক হ্যাঁ, বছর, এই হ্যাঁ, প্রথম হ্যাঁ, বছরেই প্রথম রেজাল্ট। বছরে ওটার বাচ্চা দিয়ে আমি অলরেডি রেজাল্ট উইন করছি। আর এর এর আরো কিছু বাচ্চা এর আগের বছর রেস, আমার রেস টিম থেকে আমি বের করে ফেলছিলাম, যে বাচ্চাগুলো আমি সেল করে ফেলছিলাম। এটার বাচ্চা হচ্ছে আমার ঘরে। এর আগে যখন ও রেসিং লব থেকে ফার্স্ট আনি তখন ওর বাচ্চা, এক পেয়ার বাচ্চা করছিলাম, যে বাচ্চার ভিতর একটা বাচ্চা খুবই ভালো উইন করছিল, মাদি বাচ্চা। নর বাচ্চাটা আমি রেস করাইতে পারি নাই। আর এরপরে রিসেন্ট এক বছর টোটালি ব্রিড করি নাই, অনেক ব্রিডার ছিল আসলে ব্রিডে দেওয়া হয় নাই। এবছর গত বছর যখন ব্রিড করে ওর থেকে আমি দুই পেয়ার বাচ্চা নেই। এর ভিতরে তিনটা বাচ্চা আমার টিকে থাকে, তিনটা বাচ্চার ভিতরে একটা বাচ্চা থার্ড হয়, এবং ওই একই কবুতর বা সিক্স হয়, আর একটা কবুতর মেবি সেভেন্থ অথবা নাইন্থ, এক্স্যাক্টলি আমি মনে করতে পারতেছি না। তো টপ 10-এর ভিতর প্লেস করে আর কি। আর এবছর এখনো পর্যন্ত এটা দিয়ে বাচ্চা করতে পারি না। একটা ফিমেল দিয়ে করছিলাম, ফিমেলটা আসলে ডিম দেয় না, কালেকশন করা কবুতর। এটা দিয়ে করে রাখছিলাম, যার কারণে এবছর আর নতুন করে বাচ্চা নিতে পারিনি। ইনশাল্লাহ আগামীতে আবার নিব। অফ সিজনে বাচ্চা করি না আমি, এই জন্য ওটাকে আসলে আর পেয়ার করি না। এখন যে গরম পড়ে এই সময় আসলে ব্রিডিং করে কবুতর নষ্ট করতে চাই না আমি কোনোভাবে। কবুতরকে কষ্ট দেওয়া বা কবুতর নষ্ট করতে রাজি না আমি। ঠিক আছে, সবাই দোয়া রাখবেন। ইনশাল্লাহ ও ইয়াং কবুতর যেন লং টাইম ওর থেকে আরো ভালো ভালো প্রাইজ উইনার কবুতর বের হয়। ও অলরেডি সুপার সুপার ব্রিডার থেকে আসছে, ঠিক আছে। ও নিজেও সুপার রেজাল্ট করছে অলরেডি। ওর বাচ্চা কাচ্চা অলরেডি রেজাল্ট করে ফেলছে। আরো যেন এরকম উইনার কবুতর বের হয় ওর থেকে, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, ধন্যবাদ সকলকে।